কালা ভুনার সাথে রান্না করব খিচুড়ি। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম মশলা, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা হাতেই দিলাম। দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব হলুদ, এখন দিয়ে দেব চাল। চালগুলোর পরিমাণ মতো নেয়াই থাকে, যে যতটুকু রান্না করে সবগুলো চাল দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে দিব। কথা শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কারণ ভয়েসটা একসাথেই করছি, পরে এডিটিং করব না। পাশের রুমে মোটর ছাড়া, মোটরের তো সেই বিকট শব্দ, এর জন্য শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। নেড়ে চেড়ে ভেজে নেব। ওদিকে কালা ভুনাটা বসিয়ে দিয়েছি, যেটা 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখেছিলাম ওইটা এখন বসিয়ে দিলাম। এদিকে আমি কি ভুলাক্কার, আমার গরম পানি করতে মনে নাই, এখন আবার ওইটা নামায় রাখা তারপরে গরম পানি বসাইছি। তো হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এখন গরম পানিটা দিয়ে দিব। দেখে নিব কতটুকু পানি দিলাম, নেড়ে চেড়ে দেখে তারপরে আবার দিব প্রয়োজন মতো। একবারে আমরা লেটকা বলি, একবারে পানসেও না, একবারে শুকনাও না, মিডিয়াম থাকবে। লাগবে পানি আর একটু। এখন চলে আসলাম নামা থেকে কাপড়গুলো নিয়ে। এখন কাপড়গুলো গুছাতে হবে, ভাঁজ করতে হবে। মেয়ে মানুষের যে কত রকম সাংসারিক কাজ থাকে, একটার পর একটা নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই, এরকম একটা অবস্থা। এখন কাপড়গুলো ভাঁজ করে উঠিয়ে রাখবো। তারপরে হচ্ছে মেয়ে এখনও ঘুমোচ্ছে, অর্ধেক রাতে ঘুমিয়েছে মেয়ে। তা আমি তো গতকাল রাতে ঘুমাই নাই। আর হচ্ছে সকাল থেকেই কাজ করছি। সকালে একটু, আবার এর মধ্যে সকালে গিয়েছিলাম একটু দোকানে, অনেক দিন যাবত দোকানে যাওয়া হয় না। তো দোকানে দেখি হাঁটু সমান বালি বা ময়লা এগুলাই ভরা। তো দোকানটা ঝেড়ে টেরে পরিষ্কার করে আসছি। আরেকবার ফ্লোয়ার মেশিন বা কী মেশিন বলে, নামটা আমি ভুলে গেছি, ওই মেশিন দিয়ে একটু বাতাস দিলেই হবে, মানে উপরের যে আগলা ধুলগুলো সেটা চলে যাবে। তো ওইখান থেকে চলে আসলাম বাসায়। আসার পর তো কালো ভুনার রেসিপি সব কিছু অ্যারেঞ্জ করে এটা মাখিয়ে রাখতে রাখতে অনেক সময় এর মধ্যে তো কত রকম কাজ থাকে। আদা রসুন ব্লেন্ড করো, সব মশলা ব্লেন্ড করো, সব কিছু জোগাড়যন্ত্র করো, পেঁয়াজ বেরেস্তা করো, তারপর আরও কত রকম কাজ থাকে, ধোয়া কাটা বাছা, অনেক রকম। তো তার মাঝখানে এগুলো করা হয়েছে। তো এই তো আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গেছে, কাছাকাছি। এই যে মাঝখানে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিয়েছিলাম গোস্তটাকে, আর খিচুড়িকেও একটু নাড়াচাড়া করেছিলাম, নয়তো আবার লেগে যাবে, পুড়ে যাবে এরকম। কালো ভুনাটা হচ্ছে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে, যেহেতু আমরা ঝোল অ্যাড করব না।
এই যে কালো ভুনাটা একটু মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দিতে হবে। আমি কিন্তু পানি অ্যাড করিনি সাথে, ওই যে 1 ঘন্টা রেখেছিলাম ওইখান থেকে পানি উঠেছে যেটা, এইটাই এখন মিডিয়াম আছে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমরা সাথে পানি অ্যাড করব না। এরই মধ্যে আমার কাপড় টাপড় যে ভাঁজ করতে নিয়েছিলাম সবগুলো ভাঁজ করা গোছানো হয়ে গেছে। ওয়ার্ড্রোপে যার যার ড্রয়ারে তার কাপড়গুলো রেখে দিয়েছি, কারণ বাচ্চার বাবার ড্রয়ার একটা কাপড় রাখার, আমার একটা, মেয়ের একটা, কারণ সবগুলো একসাথে রাখারও জায়গা নেই আর একদম হিজিবিজি হয়ে যাবে। যার যারটা আলাদাই। তো সেটাও গোছানো শেষ। আমি একদম ক্লান্ত হয়ে গেছি আজকে। ও আরেকটা কথা, ভাতও রান্না করে ফেলেছি, দেখাইনি। আর এখন নড়তে ইচ্ছে করছে না, একটু পর যখন নাড়া দিতে যাব তখন আপনাদের দেখাবো। খুবই টায়ার্ড লাগছে আজকে, কারণ সারা রাত ঘুমাইনি। আমাকে যেমন ঢুলাচ্ছে, আমি ভালো করে দাঁড়াতে পারছি না এমন লাগছে। তো একবার ভাবছি যে রান্না শেষ করে গোসল টোসল করে মেয়েকে উঠিয়ে গোসল করিয়ে খাবার খাইয়ে তারপর আমি একটু শোবো। আর দিনের বেলা শুলে আমার ঘুম আসে না, কারণ সাইড সাউন্ড আসে অনেক। আর আমার ভাইরা তো আছে মাশাল্লাহ, ওদেরও ওরাও অনেক দুষ্ট করে। তো বাচ্চা কাচ্চা যারা আছে আশেপাশে সবাই দুষ্টামি করে। তোমার জানলার কাছ দিয়ে আওয়াজ আসে, আমাদের উঠানে আওয়াজ আসে। তো আমার কান পর্যন্ত পৌঁছায়, এর জন্য আমি ঘুমাতে পারি না একমাত্র রাত ছাড়া। আর এখন ইদানিং রাতে খুব কম ঘুম হয়, আর একদমই ঘুমাইনি কালকে, এর জন্য আরও বেশি এরকম লাগছে। এদিকে দেখেন বাচ্চার বাবা কি মন ভোলা। বাচ্চার বাবাকে কি বলেছি আনতে, কিছুই আনেনি, সে বাসায় আসেনি। তো আমার ব্যাকআপ ছিল, আমি ঘরে সবসময় ব্যাকআপ রেখে দিই, যে একদম নাই তা না, যাতে আনতে দেরি হলো আমি রান্না করতে পারি, ওইরকম ছিল। তারপরে আসুক, আজকে আসলে তারপরে ওনার খবর আছে। খিচুড়িটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। এখন কালো ভুনাটার অবস্থা দেখি। আর একটু হবে, একটু আগে নাড়া দিয়েছি, এর জন্য নাড়া দিলাম।